হ্যান্ড এগ দিয়ে একটা সুন্দর ভাপি। তো সেটা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে একটু জল গরম করে তার মধ্যে ডিম দিয়ে দিতে হবে। ডিম দেওয়ার পরে সেই ডিমগুলো সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিতে হবে, আলুরও খোলা ছাড়িয়ে নিতে হবে। এরপরে ডিমটা কড়াইতে তেল আর নুন দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নিতে হবে এবং আলুটাও সেমভাবেই ভেজে নিতে হবে। এরপরে সমস্তটা ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিতে হবে। এরপরে একটা প্লেট নিতে হবে, সেখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন নিয়ে মিক্সির মধ্যে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে যাওয়ার পরে সেটিকে একটু পোস্তও অ্যাড করতে হবে। এরপরে আলু তারপরে ডিমগুলোকে তুলে নেওয়ার পরে ভালোভাবে একসাথে নেড়ে তারপর ওই পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজ কুচিকে ভালো করে ব্রাউন করে বেরেস্তার মতো করে একদম প্রপার বেরেস্তা করে নিতে হবে। এরপরে আবার তেল গরম করে ওর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, ওই পুরো পেস্টটা যেটার মধ্যে পোস্তও ছিল, একটু হলুদ গুঁড়ো, একটু নুন স্বাদ মতো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে ওই বেরেস্তার সামান্য কিছু অংশ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা, তারপর একদম সবুজ তেজপাতা, টমেটো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু দুধ আর একটু ফ্রেশ ক্রিম আর একটু দই একসাথে একটু পাঞ্চ করে অ্যাড করে দিতে হবে। এরপরে ওটাকে ভালো করে একটু ভাপাইতে দিতে হবে। ওটা ভাপানোর পরে একটু ভাপাতে হবে। মশলাগুলো প্রত্যেকটা ডিম এবং আলুর ওপরে দিয়ে দিতে হবে। যেহেতু গোটা আলু আর গোটা ডিম, সেহেতু একটু চিড়ে দিলে সেগুলো ভালোভাবে তাড়াতাড়ি মশলাগুলো ইনও হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়। একটু নুন, একটু সামান্য চিনি, এগুলো দিয়ে একটা লঙ্কা লাল কালারের, তারপরে একটু ঢাকা দিয়ে স্টিমে রাখতে হবে। তারপরে ভালো রকম হয়ে গেলে ঢাকা দিয়ে উঠিয়ে নিয়ে ওপর দিয়ে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর দারচিনি, এলাচ এগুলো শিলে বেটে এগুলো দিয়ে দিতে হবে। এরপরে নামানোর আগে বেরেস্তা দিয়ে এটাকে পরিবেশন করতে হবে। আর হয়ে গেলেই রেডি। সবাই খেয়ে জানাবেন কেমন।